করে দেয় না, এটাই তো বড় দয়া। কথা বলেন ঠিক কিনা? আপনি চাকরি করেন, মালিক আপনাকে বেতন দিবে, এটা কি দান নাকি আপনার পরিশ্রম? মালিক যেটা দেয় সেটা কি আপনার মালিকের দান না আপনার পরিশ্রম? আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, আপনাকে বেতন দিচ্ছে, কিন্তু আপনি দেখবেন ওই মালিকের হাত থেকে বেতনটা নেওয়ার সময় কর্মচারী উল্টাবার থ্যাংক ইউ বলে, থ্যাংক ইউ স্যার। রেস্টুরেন্টে যখন খেতে যান, রেস্টুরেন্ট ওয়ালারা খাওয়ায় নাকি নিজের পকেটের টাকা দিয়ে খান? যে নিজের পকেটের টাকা দিয়ে খায়, অর্ডার করে, আপনি দেখবেন ওই ওয়েটার ভাই যখন খাবারটা নিয়ে আসে, আমরা তখন থ্যাংক ইউ ঠিকই বলি। নিজের টাকা দিয়ে খাচ্ছি, তাও আবার অন্যকে থ্যাংক ইউ বলার কথা আপনার আমার মনে থাকে। এটা সুন্দর, ভালো, কিন্তু যে রব খাবারটা দিচ্ছে ওনার শুকরিয়া করতে আমাদের মনে বড় আফসোস, আমাদের জন্য বড় ব্যর্থতা আমাদের জন্য। তো খাবার শুরু করার আগে বিসমিল্লাহ তো অবশ্যই বলতে হবে। ফাঁকে ফাঁকে মন থেকে খাবারের দিকে তাকায় একবার শুকরিয়া করবেন, আলহামদুলিল্লাহ ইয়া রব, তোমার বড় দয়া, কত লক্ষ মানুষ না খেয়ে আছে, তুমি আমার সামনে খাবারটুকু তো এনে দিয়েছো, সুবহান। যার শুকরিয়ার লেভেল জীবনে যত হাই, তার সুখের শান্তির লেভেলও তত হাই। আরেকটু জোরে বলি, আজকে থেকে আমরা উঠতে, বসতে, শুইতে, সর্বাবস্থায় যখনই মনে পড়ে রবের দরবারে শুকরিয়া আদায় করার চেষ্টা করব। সবাই বলি ইনশাআল্লাহ। আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই পর্যন্ত আল্লাহ আপনাকে আমাকে যা কিছু দিয়েছেন, কিছু পাওয়ার ন্যূনতম যোগ্যতা কি আমাদের কারো আছে? যা দিয়েছেন রব দয়া করে দিয়েছেন। চলেন আজকের এই মাহফিল থেকে একবার খুশি মনে একবার রবের দরবারে শুকরিয়া করি, গোলামের হাজিরা দেওয়ার চেষ্টা করি। যার জীবনে যত দুঃখ আছে পিছনে ফেলে একবার খুশি মনে বলেন আলহামদুলিল্লাহ।